নমঃ পার্বতীপতে হর হর মহাদেব। সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের বিষয় শিবপুরাণের শিবপুরাণ শ্রবণ দ্বারা দেবরাজের শিবলোক প্রাপ্তি এবং চঞ্চুলার পাপ থেকে ভয় এবং সংসার থেকে বৈরাগ্য। শ্রী শৌনক বললেন, মহাভাগ শ্রী সুত, আপনি ধন্য, পরমার্থ তত্ত্বের জ্ঞাতা, তাই কৃপা করে আমাদের এই অতি অনুপম দিব্য কথা শোনালেন। পৃথিবীতে এই কথার সমান কল্যাণের সর্বশ্রেষ্ঠ সাধন আর কিছুই নেই। এ কথা আমি আজ আপনার কৃপা বিশেষভাবে বুঝতে পেরেছি। শ্রী সুত, কলিযুগে এই কথোকথার প্রভাবে কোন কোন পাপী শুদ্ধ হন, কৃপাপূর্বক তা বলুন এবং এই জগৎকে কৃতার্থ করুন। শ্রী সুত বললেন, মুনে, যেসব মানুষ পাপী, দুরাচারী, খল এবং কাম ক্রোধ ইত্যাদিতে নিরন্তর ডুবে থাকে, তারা এই পুরাণ শ্রবণ পঠন দ্বারা অবশ্যই শুদ্ধ হয়ে যান। এই বিষয়ে জ্ঞানীমুনি নিম্নোক্ত প্রাচীন ইতিহাসের উদাহরণ দিয়ে থাকেন, যা শ্রবণ করলে সম্পূর্ণ পাপের ক্ষয় হয়। পূর্বকালের কথা, কোনো এক কিরাত নগরে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি জ্ঞানহীন, দরিদ্র, রস বিক্রয়কারী এবং বৈদিক ধর্ম বিমুখ ছিলেন। স্নান সন্ধ্যাদি কর্মে ভ্রষ্ট হয়ে তিনি বৈশ্যবৃত্তিতে তৎপর হয়েছিলেন। তার নাম ছিল দেবরাজ। তিনি তার ওপর বিশ্বাস রক্ষাকারীদের প্রবঞ্চনা করতেন এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও অন্যান্য জাতির লোককে নানা ছলনায় হত্যা করে তাদের সম্পত্তি অধিকার করে নিতেন। কিন্তু এই পাপীর সামান্য ধনও কখনো ধর্মকাজে ব্যয় হয়নি। তিনি ছিলেন বেশ্যাগামী এবং সর্বপ্রকার আচারভ্রষ্ট। একদিন ঘুরতে ঘুরতে সকাল 11টা। দৈবযোগে তিনি প্রতিষ্ঠাপুর যুশি প্রয়াগে এসে পৌঁছান। তিনি সেখানে এক শিবালয় দেখতে পেলেন। সেখানে বহু সাধু মহাত্মা একত্রিত হয়েছিলেন। দেবরাজ সেই শিবালয়ে থেকে গেলেন, কিন্তু সেখানে তার জ্বর এসে যায়। জ্বরে তিনি অত্যন্ত কষ্ট পেতে লাগলেন। সেখানে জনৈক ব্রাহ্মণের দ্বারা শিবপুরাণের কথোকথা হচ্ছিল। জ্বরে পীড়িত দেবরাজ সেই ব্রাহ্মণের মুখনিসৃত শিবকথা নিরন্তর শুনতে থাকলেন। 1 মাস জ্বর ভোগের পর দেবরাজ দেহত্যাগ করলেন। যমদূত এসে তাকে পাশবদ্ধ করে বলপূর্বক যমালয়ে নিয়ে গেলেন। তার মধ্যেই শিবলোক থেকে শিবের পরিষদগণ এসে হাজির। তাদের গৌর অঙ্গ কর্পূরের মতো উজ্জ্বল, হাত ত্রিশূল দ্বারা সুশোভিত, দেহ ভস্ম দ্বারা উদ্ভাসিত এবং রুদ্রাক্ষের মালা তাদের অঙ্গ শোভা বর্ধন করছিল। তারা সকলে ক্রোধান্বিত হয়ে যমপুরীতে গেলেন এবং যমরাজের দূতের মারধর করে ধমক দিয়ে দেবরাজকে তাদের হাত থেকে ছাড়িয়ে অতি অদ্ভুত বিমানে বসিয়ে যখন কৈলাস গমন করতে উদ্যত হলেন, তখন যমপুরীতে মহা শোরগোল শুরু হয়ে গেল। সেই কোলাহল শুনে ধর্মরাজ তার ভবনের বাইরে এলেন। সাক্ষাৎ দ্বিতীয় রুদ্রের ন্যায় প্রতীত হওয়া সেই 4 দূতকে দেখে ধর্মজ্ঞ ধর্মরাজ তাদের বিধিপূর্বক পূজা করলেন এবং জ্ঞান দৃষ্টির মাহাত্ম্যে সাহায্যে সমস্ত বৃত্তান্ত জেনে নিলেন। উনি ভীতিবশত ভগবান শিবের সেই দূতদের কোনো কথা জিজ্ঞাসা করলেন না, বরং তাদের সকলকে পূজা করে প্রার্থনা করলেন। এই শিবদূতরা তারপর কৈলাস চলে গেলেন এবং সেখানে পৌঁছে তারা সেই ব্রাহ্মণকে দয়াসাগর শম্ভ শিবের হাতে প্রত্যার্পণ করলেন। শ্রী শৌনক বললেন, মহাভাগ সুত, আপনি সর্বজ্ঞ। মহামতে আপনার কৃপা প্রসাদে আমি বারংবার কৃতার্থ হয়েছি। এই ইতিহাস শ্রবণ করে আমার মন আনন্দে নিমগ্ন হচ্ছে। সুতরাং এবার ভগবান শিব প্রেমবৃদ্ধিকারী শিব সম্বন্ধীয় অন্য কিছু বলুন। শ্রী সুত বললেন, শৌনক, শোনো, আমি তোমার কাছে গোপনীয় রহস্য বর্ণনা করব, কারণ তুমি শিব ভক্তদের মধ্যে অগ্রগণ্য এবং বেদ বেত্তাদের মধ্যে শ্রেষ্ঠ।
শোনো, পূর্বে সমুদ্র নিকটবর্তী প্রদেশে বাসকল নামক একটি গ্রাম ছিল। সেখানে বৈদিক ধর্মবিমুখ মহাপাপী দ্বিজগণ বাস করতেন। তারা সকলে অত্যন্ত দুষ্ট ছিলেন। তাদের মন দূষিত বিষয় ভোগের ব্যাপৃত থাকত। তারা দেবতাদের বিশ্বাস করতেন না, ভাগ্যকেও নয়, এবং সকলেই ছিলেন কুবুদ্ধি সম্পন্ন। চাষ আবাদ করতেন এবং নানা প্রকার ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র রাখতেন। জ্ঞান, বৈরাগ্য এবং স্বধর্মের সেবাই যে মানুষের পরম পুরুষত্ব, সেই বিষয়ে তারা ছিলেন সম্পূর্ণ অজ্ঞ। তারা সকলেই ছিলেন পশু বুদ্ধি সম্পন্ন। যেখানে দ্বিজেদের এই অবস্থা, সেখানে অন্য বর্ণের বিষয়ে আর কি বলা যায়। অন্য বর্ণের লোকেরাও ছিলেন তাদের মতো কুৎসিত, বিচার সম্পন্ন, স্বধর্ম বিমুখ এবং খল। তারাই সর্বদাই কুকর্মে ব্যস্ত থাকতেন এবং নিত্য বিষয় ভোগে ডুবে থাকতেন। সেখানকার সব নারীরাও ছিলেন কুটিল স্বভাবের, স্বেচ্ছাচারিতা, পাপাসক্ত, কুৎসিত, বিচার সম্পন্ন ও ব্যভিচারিণী ও সদ্ব্যবহার এবং সদাচার বর্জিত। সেখানে এই রূপ দুষ্ট লোকেদেরই বসতি ছিল। এই বাসকল নামক গ্রামে বিন্দুক নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত অধম, দুরাত্মা ও মহাপাপী। যদিও তার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী, তবুও তিনি কুপথেই চলতেন। তার পত্নীর নাম ছিল চঞ্চুলা। তিনি সর্বদা উত্তম ধর্ম পালনে ব্যাপৃত থাকতেন। তা সত্ত্বেও সেই দুষ্ট ব্রাহ্মণ তাকে ছেড়ে বেশ্যাগামী হয়েছিলেন। বিন্দুক বহু বছর ধরে এই কুকর্মে ব্যাপৃত ছিলেন। তার স্ত্রী কামতাড়িতা হলেও স্বধর্ম নাশের ভয়ে কষ্ট সহ্য করেও দীর্ঘকাল ধরে ধর্মভ্রষ্ট হননি। কিন্তু দুরাচারী স্বামীর আচরণে প্রভাবিত হয়ে পরে সেই নারীও দুরাচারিণী হয়ে গেলেন। এইভাবে দুরাচারে ডুবে সেই মূঢ়চিত্ত পতিপত্নীর বহু সময় ব্যর্থ হয়। তারপর শূদ্র জাতির বেশ্যার প্রতি হয়ে সেই দূষিত বুদ্ধিসম্পন্ন দুষ্ট ব্রাহ্মণ বিন্দুক সময়কালে মৃত্যুপ্রাপ্ত হয়ে নরকে গিয়ে উপস্থিত হলেন। বহুদিন নরকের শাস্তি ভোগ করে সেই মূঢ় বুদ্ধি পাপী বিন্ধর্ত পর্বতে ভয়ঙ্কর পিশাচ হন। এদিকে সেই দুরাচারীর প্রতি বিন্দুকের মৃত্যুর পর সেই মূঢ় হৃদয়া চঞ্চলা বহুদিন পুত্রের সঙ্গে নিজ গৃহেই বসবাস করেন। একদিন দৈবযোগে কোনো পূর্বকালে সেই নারী আত্মীয় বন্ধুদের সঙ্গে গোকর্ণ ক্ষেত্রে গেলেন। তীর্থযাত্রীদের সঙ্গে তিনিও তখন তীর্থজলে স্নান করেন। তারপর তিনি সাধারণভাবে মেলা দেখার জন্য বন্ধুদের সঙ্গে এখানে ওখানে বেড়াতে লাগলেন। ঘুরতে ঘুরতে তিনি কোনো এক দৈব মন্দিরে গেলেন এবং সেখানে তিনি এক দৈবজ্ঞ ব্রাহ্মণের মুখ থেকে ভগবান শিবের পরম পবিত্র ও মঙ্গলময় উত্তম পৌরাণিক কাহিনী শোনেন। কথাবাচক ব্রাহ্মণ বলেছিলেন যে যেসব নারী পরপুরুষের সঙ্গে ব্যভিচার করে তারা মৃত্যুর পর যখন যমলোকে যায়, তখন যমরাজের দূত তাদের যোনিতে তপ্ত লোহার পাত ঢুকিয়ে দেয়। পৌরাণিক ব্রাহ্মণের মুখে এই বৈরাগ্য বৃদ্ধিকারী কথা শুনে চঞ্চলা ভীত ব্যাকুল হয়ে কাঁপতে লাগলেন। কথা সমাপ্ত হলে যখন শ্রবণকারী সকলে সেখান থেকে বাইরে চলে গেল, তখন ভীত সন্ত্রস্ত সেই নারী চঞ্চলা একান্তে শিবপুরাণের বক্তা সেই ব্রাহ্মণকে বললেন। চঞ্চলা বললেন, ব্রাহ্মণ, আমি আমার ধর্ম জানতাম না, তাই আমার দ্বারা অত্যন্ত দুরাচার সংগঠিত হয়েছে। হে প্রভু, আমার উপর কৃপা করে আপনি আমাকে উদ্ধার করুন। আজ আপনার এই বৈরাগ্য রসপূর্ণ প্রবচন শুনে আমার অত্যন্ত ভয় করছে। আমি কম্পিত হয়ে উঠছি এবং এই সংসার থেকে আমার বৈরাগ্য এসে গেছে। আমার মতো মূঢ় চিত্ত সম্পন্ন পাপিনীকে ঠিক আমি সর্বতোভাবে নিন্দার উপযুক্ত। কুকর্মে আবদ্ধ হয়ে নিজ ধর্ম থেকে বিমুখ হয়েছি। হায়, না জানি কত ভয়ানক কষ্টদায়ক দুর্গতি আমাকে সহ্য করতে হবে। কোনো বুদ্ধিমান ব্যক্তি আমার মতো কুপথে গমনকারী পাপিনীকে সাহায্য করবেন। মৃত্যুকালে এই ভয়ঙ্কর যমদূতদের কথা ভেবেই আমার কম্পন হচ্ছে। তারা যখন বলপূর্বক আমার গলায় ফাঁস দিয়ে বাঁধবেন, আমি
কি করে ধৈর্য ধারণ করব? নরকে যখন আমার দেহ ছিন্ন ভিন্ন করা হবে, আমি সেই দুঃখদায়ক মহাযাতনা কি করে সহ্য করব? হায়, আমি মরে গেলাম, জ্বলে গেলাম, আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমি সর্বপ্রকারে বিনষ্ট হয়ে গেছি, কারণ আমি সর্বভাবে পাপে ডুবে আছি। ব্রাহ্মণ, আপনি আমাকে আমার গুরু, আমার মাতা এবং পিতা, আপনার শরণে আসা এই দিন অবলাকে আপনি উদ্ধার করুন, উদ্ধার করুন। শ্রী সুত বললেন, শৌনক এইভাবে বিষাদ ও বৈরাগ্য যুক্ত হয়ে চঞ্চলা ব্রাহ্মণ দেবতার শরণে পতিত হলেন। তখন সেই বুদ্ধিমান ব্রাহ্মণ কৃপাপূর্বক তাকে উঠিয়ে বলতে লাগলেন,